সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন তৃণমূলের আরেক সাংসদ এবং একই সঙ্গে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন অসমের এই তৃণমূলের নেত্রী। রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পদত্যাগ সন্তোষ মোহন দেবের কন্যার। উত্তর পূর্বাঞ্চলে দলের সংগঠন বাড়াতে সুস্মিতা দেবকে তৃণমূলে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইস্তফার পরেই অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে সুস্মিতা দেব কি যোগ দিচ্ছেন অসম বিজেপিতে, এই সাক্ষাৎ ঘিরে রাজধানীতে তুমুল জল্পনা তৈরি হয়েছে। দিদি কেন টিএমসি ছাড়লেন প্রথমে? একটা এত বড় পদক্ষেপ নেওয়ার পিছনে নানা রকম কারণ থাকে এবং ব্যক্তিগত কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে, যেটার জন্য আমি এই বর্তমানের পরিস্থিতিটা দেখে অ্যাটলিস্ট আমার রাজনীতি যতটুকু রাজনীতিক বুদ্ধি আছে আমি মনে করি আমার পদক্ষেপ সঠিক। সুখেন্দু শেখর রায় রিজাইন করলেন, আজকে আপনি করেছেন, তো এটা কোথাও কোথাও পশ্চিমবঙ্গের রেজাল্টের সঙ্গে লিঙ্কড আছে? দেখেন 2026-এর 4 মেতে দুটো রেজাল্ট এসছে, একটা আসামের রেজাল্ট এসছে আর একটা বেঙ্গলের রেজাল্ট এসছে। না, আমি দুটো রাজ্যের সঙ্গেই কানেক্টেড, যেখানে বেঙ্গল আর আসামের রেজাল্টটা মিলিয়ে আমি যেটা বুঝতে পারলাম দ্যাট দিস ইজ দ্য বেস্ট ডিসিশন। আজকে আপনি আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এখন জল্পনা চলছে হয়তো খুব সম্ভবত আপনি বিজেপিতে যোগ দেবেন। সেই রাজনীতি আমাকে আসামেই করতে হবে, বাঙালি এরিয়া আসামের। আমরা অনেক দিক থেকে বঞ্চিত ছিলাম, ওইটা বিজেপি অনেকটা কভার করেছে। হোয়াট এভার দ্য ম্যান্ডেট ইজ, এই ম্যান্ডেটটা তো 5 বছর থাকবে, সো ইউ শুড নট বি ইন ডিনায়াল। আর যত তাড়াতাড়ি দেখেন একটা অপোজিশনের দরকার থাকে, যারই সরকার থাকুক, যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে মাঠে নেমে চেকস অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমটা আসবে না, একটা প্রবলেম হবে। শুভেন্দুবাবু যদি মানে 5 বছর ফোকাসড পেতে কাজ করে, আর আমি আসামে যেটা দেখেছি এটা বিজেপি করেছে, আই থিঙ্ক দ্য ফেস অফ বেঙ্গল উইল চেঞ্জ, আই বিলিভ দ্যাট। এই রকম একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে যা পরিস্থিতি তা নিয়ে সুখেন্দু শেখর রায় তিনি বলছেন, তৃণমূল যে উঠে যাবে আরজিকর কাণ্ডের সময়ই তার আভাস পেয়েছিলাম। ঘনিষ্ঠদের বলেছিলাম বিজেপি অন্তত 180 থেকে 200টি আসন পাবে। হারের পোস্টমর্টেমের জন্য যখন সাংসদদের বৈঠক ডাকা হলো, সেখানে নেতৃত্বের যা মুখ দেখলাম, সে মানুষের রায়কে অস্বীকার করছে। তারপর থেকে 7 দিন ধরে বলছি দল ভেঙে যাবে। আর কি বলেছেন দেখুন। পশ্চিমবঙ্গ বিধানসভার পর লোকসভাতেও ভাঙন ধরবে টিএমসিতে প্রথমেই বলেছিলেন সুখেন্দু শেখর রায়। তারপর তিনি রাজ্যসভাতে যেদিন পদত্যাগ করলেন পরশু, তিনি বললেন রাজ্যসভাতেও ভাঙন ধরবে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। একদিকে লোকসভায় 20 জন থেকে বেশি সাংসদরা মিটিং করছেন, সই করছেন তারা সেপারেট ব্লক করার জন্য। অন্যদিকে তার পদত্যাগের পর আজকে সুস্মিতা দেবও পদত্যাগ করলেন টিএমসি এবং রাজ্যসভার পদ থেকে। আমাদের সঙ্গে সুখেন্দু শেখর রায় রয়েছেন, তার থেকে আমরা জেনে নেব কীভাবে তিনি এই আভাসটা পাচ্ছিলেন এবং তিনি প্রথমে যেটা বলেছিলেন সেটাই মিলে যাচ্ছে। আমি এই দলটা যে উঠে যাবে এই আভাসটা আমি পেয়েছিলাম অভয়াকাণ্ডের সময়, যে বিস্ফোরণ সেই সময় থেকে। এবং আমি আমার ঘনিষ্ঠ মহলে বলেছিলাম যে আগামী বিধানসভা নির্বাচনে এই দল টিকবে না। তারপরে নির্বাচনের পরে যখন ফলাফলের জন্য অপেক্ষা রয়েছে সেই ইন্টারভেনিং পিরিয়ডে, তখন আমি আসন সংখ্যা পর্যন্ত বলে দিয়েছিলাম কাউকে কাউকে যে বিজেপি অন্তত 180 থেকে 200 সিট পাবেই। তো যাই হোক, এটা আমার 59 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলেছি, আমি জ্যোতিষী নই। এরপর যখন একটা পোস্টমর্টমের জন্য এমপিদের মিটিং ডাকা হলো, সেখানে নেতৃত্বের যা মুখ দেখলাম যে মানুষের রায়কে অস্বীকার করছে, স্বীকার করতে চাইছে না, অগ্রাহ্য করছে, তখন আমি বেরিয়ে এসে সেই দিন থেকে 7 দিন ধরে আমি বলেছি দল ভাঙবে, উঠবে। তার কারণগুলো আমি ব্যাখ্যা করেছি, আমি নতুন করে বলতে চাই না। লোকসভা আপনার কি মনে হচ্ছে এখন যখন 20 জন থেকে বেশি সাংসদ চলে যাচ্ছেন, এখন ইঙ্গিত আমি পাচ্ছি কি আরও কয়েকজন সাংসদ সেই গুটের দিকে যাচ্ছেন, তারা কি আপনি অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্স কি মনে করছেন বা যা কথা হয়েছে আপনাদের কি হতে পারে লোকসভা? ওই 2-1টা যারা চাকর বাকর, সেই 2-1টা চাকর বাকর ছাড়া সবাই চলে যাবে। কারণ প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে দিনের পর দিন। লোকসভায় সেপারেট ব্লক ওরা করেছে বা করতে চলেছে, শুনছি যে স্পিকারকে চিঠি দিয়েছে। আরও কিছু লোকজন যদি জোগাড় হয়ে যায় তাহলে যত বাড়বে তত এরা শক্তিশালী হবে, এবং ওরা যারা ওই চাকর বাকর, তারা চাকর বাকরের মতো থাকবে। রাজ্যসভা আপনি পদত্যাগ করেছিলেন, এর একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আরও রাজ্যসভার সাংসদরা পদত্যাগ করবেন। আজকে সুস্মিতা দেব পদত্যাগ করেছেন, আপনার কি মনে হয় আরও উইকেট পড়বে? অবশ্যই পড়বে। একটা প্রতিক্রিয়া যখন শুরু হয়েছে তার তো একটা গিয়ে সমাপ্ত হবে, একটা জায়গায় গিয়ে থেমে শেষ হবে।
তো এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে বিধানসভা থেকে রাজ্যসভা, লোকসভা, সব জায়গায়। এবং রাজ্যসভাতে আরও কিছু লোক পদত্যাগ করবেন। আমি তো বলছি পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত, বিজেপি কত লোককে নেবে সঙ্গে, যারা অনেকেই চাইছে বিজেপিতে যোগ দিতে। বিজেপি তো বলেছে না এখন দরজা বন্ধ। কালকে যদি বিজেপি দরজা খুলে দেয়, আমার তো তৃণমূল করার কেউ থাকবে না। উজ্জ্বলিত নাট্যশালা সম রে আছিল এমর সুন্দরী পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুল এবে নিবিছে দেউটি। হচ্ছে একটার পর একটা ফুল শুকিয়ে যাচ্ছে, একটার পর একটা দ্বীপ নিভে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।